এই শিমগুলো দেখতে যত সুন্দর, খেতেও ঠিক ততখানি মিষ্টি, খুব ভালো, খুব স্বাদ। নমস্কার, আমি প্রীতিলতা, আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং @1 পথে। প্রথমে আমি শিমগুলো নিয়ে নিলাম ভালো করে ধুয়ে, তারপরে আলু টুকরো টুকরো করে কাটলাম, শিমও টুকরো টুকরো করে কেটে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে কেটে কুটে রেখে তারপর কড়াইতে তেল বসিয়ে দিলাম। আর এই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পর যখন চটচটিয়ে ফুটে উঠছে তখন দিয়ে দিলাম কেটে রাখা শিম, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। দুপুরের ভাতের সময় এই চচ্চড়িটা থাকলে আর কিছু লাগে না, এক চচ্চড়ি দিয়েই এক থাল ভাত শেষ হয়ে যায়। সিমগুলো দিয়ে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিব এখানে জিরে পাউডার। মশলাগুলো দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সিম আর মশলা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করব। আমার সিমের পরিমাণ খুবই কম, তাই আমি একদম লো ফ্লেমে রান্নাটা করব। কেন কি পরিমাণ কম বলে হাই ফ্লেমে রান্না করলে সিমগুলো সিদ্ধ হতে সময় নেবে। যখন আমার সিমগুলো সিদ্ধ হয়ে গেল, আলু ও সিম দেখে নিলাম, তখন কি করব, এদিকে আরেকটা কাজ করব। নিয়ে নিব এখানে 2 চামচ পরিমাণ সর্ষে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সর্ষে নিতে পারেন, কালা, সাদা, বড় ছোট যে কোনো সর্ষে নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিলাম 2-3 কোয়া রসুন, এগুলো নিয়ে ভালো করে পেস্ট করে এখানে মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল আর সর্ষে বাটাটা আমি খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলাম। এখানে সর্ষে আর তেলটা যত ভালো করে ফেটানো হবে তত এর মিষ্টি গন্ধ ভালো হবে। তারপর মিশ্রণটা আমি দিয়ে দিলাম আমার শিমের চচ্চড়ির উপর, এইভাবে দিয়ে আর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সবজিটার সাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দর মিষ্টি গন্ধ দিচ্ছে। আর গন্ধটা শুকেই মনে হচ্ছে যে খেতে কি দারুণ হবে। নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 1 মিনিটের মতো, তারপর আমি নামিয়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গেল। যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন, তারা যদি ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে অবশ্যই একটি লাইক করে জানাবেন, আর লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর প্লিজ একটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুবই ভালো আছি। আর আপনারা এভাবে রান্না করেন, খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।